আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আম আঁকতে হয়। আমরা আজকে ফ্রুটস ড্রয়িং শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা ক্লাস আজকে করব অয়েল পেস্টেল দিয়ে। আগে ড্রয়িংটা করি। আম আঁকার জন্য আমরা প্রথমে আগে একটা কি করব, আগে একটা সার্কেল দিব। জাস্ট একটা সার্কেল, জাস্ট একটা একটু বড় করে একটা সার্কেল দিব, ঠিক আছে। এরপর আমি জাস্ট এই যে এখান থেকে একটা কার্ভ লাইন দিলাম এবং এই সার্কেল থেকে এভাবে কি করব, এভাবে করে এনে এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। কিন্তু ড্রয়িং করাটা খুব সহজ। এখানে একটু কার্ভ করে দিয়ে ওকে। এখন একটা এখান থেকে ডাঁটি দিয়ে দিতে পারি। ডাঁটি থেকে এই এপাশ থেকে এভাবে করে একটা লাইন দিলাম পাতার জন্য, ঠিক আছে। তারপর পাতা আঁকার জন্য আমি কি করছি, এভাবে করে আগে একটা লাইন দিলাম, তারপর কি এপাশ থেকে একটু আঁকা বাঁকা করে এনে এটার সাথে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন এটা তো আমরা আম ড্রয়িং করলাম, ঠিক আছে, আম এবং আমের পাতা। এখন ধরো আমরা একটা স্লাইস ড্রয়িং করতে পারি, আমের একটা টুকরো আমরা কিভাবে আঁকতে পারি সেটাও আমরা একই ভিডিওতে একই ক্লাসে আমরা শিখব। চলো, এখানে আমটা কোথায় শেষ হচ্ছে, এই জায়গায়, তাই তো। তাহলে আমি এখানে একটা হালকা করে একটা দাগ দিলাম, দিয়ে মানে এই যে দুটোটা একই জায়গায় রাখা থাকবে, তাই না। তাহলে এই জায়গাটা সমান হতে হবে, এই জায়গা থেকে এই জায়গাটা কি হতে হবে, সমান হতে হবে, ঠিক আছে। তাহলে আমি এভাবে করে একটা হাফ ওভাল দিলাম, হাফ ওভাল দিয়ে এভাবে অ্যাড করে দিলাম। এখন এ পাশের অংশটাও তো দেখা যাবে, সো এদিকে কিছুটা অংশ দেখা যাচ্ছে, এটার জন্য আমি এখানে এনে এটার সাথে অ্যাড করলাম, ওকে। এরপর আমি কি করছি, এই পাশ থেকে ধরো আরেকটা দেখা যাচ্ছে, এতটা ভিতরে হবে না, আর একটু ঠিক আছে। এইভাবে করে আরেকটা স্লাইস দিলাম। দেখো আমরা কত সহজভাবে একটা আম এবং আমের পাতা এবং স্লাইস কি করলাম, আঁকলাম। এখন এখানে কিছু কিছু লাইন কি করতে হবে, ইরেজ করতে হবে। তাহলে চলো লাইনগুলোকে ইরেজ করে দিই। তাহলে এখানে যেহেতু এই স্লাইসগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি, সো আমরা এই যে এই জায়গায় আমের যে লাইন যেটা পড়ছে এবং এখানে যত এক্সট্রা লাইন যত গেছে এগুলোকে কি করলাম, ইরেজ করলাম। তারপর হচ্ছে যে হালকা করে যে একটা সার্কেল দিয়েছিলাম প্রথমে, সেটাকে কি করলাম, সেটাকেও ইরেজ করলাম। এখন চাইলে তোমরা পাতাটাকে পুরোপুরি রাখতে পারো অথবা আমটাকে পুরোপুরি রাখো। আমি পাতাটাকে পুরোপুরি রাখছি, সেজন্য আমি কি করছি, পাতার ফাঁক দিয়ে আমের যে পোর্শনটা গেছে সেটাকে কি করলাম, ইরেজ করে দিলাম, ঠিক আছে। এখন আমি কালার করব। তাহলে কালার করার জন্য আমাদের কি লাগবে, আচ্ছা, কালার করার আগে আমি একটু আউটলাইন করব, ঠিক আছে। তাহলে আউটলাইনের জন্য আমরা প্রথমে নিব এই যে এরকম একটা আউটলাইনার নিব। প্রথমে আমের জন্য আমি এই যে ইয়েলো কালারটা দিয়ে ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই পাশ থেকেও দিলাম। এখানে আমরা একটু সবুজের বিষয়টা একটু রাখবো, মানে এটা একটু মানে কাঁচা পাকা অবস্থায় আছে। এখন তো অবশ্য সব পাকা আমগুলোও সাধারণত সবুজ কালারেরই থাকে, ঠিক আছে। এভাবে করে দিলাম এবং ঠিক আছে। তারপর এই জায়গাটা আমি দিব কিভাবে, একটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, ব্রাউন দিয়ে এখানে জায়গাটাকে দিচ্ছি। তারপর এই পোর্শনটাও আমি একটু আঁকাবাঁকা করে ব্রাউন কালার দিচ্ছি। তাহলে আমরা
আউটলাইনটা করলাম। এখন আমরা কালার করব। কালারের জন্য আমি নিব ভার্মিলিয়ন নিব, তারপর হচ্ছে আমি নিব একটু ইয়েলো কালারটা নিব, তারপর আমি নিব একটু এই যে ইয়েলো গ্রিন। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমরা কি করব, কালারটা করব। প্রথমে আমি এই যে এইখানে এই জায়গাগুলোতে আমি কি করছি, আগে ইয়েলো গ্রিন কালারটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে দিলাম। এখন আমি চলে যাব ভার্মিলিয়ন, একদম ডার্ক কালার যেটা, সেখানে চলে আসতেছি। তাহলে ভার্মিলিয়নটা আমি দিব এই জায়গাটাতে, আমি একটু ভার্মিলিয়ন কালারটাকে দিব। কিছু কিছু জায়গা একটু কি করব, রিফ্লেকশনের জন্য রেখে দিব। ঠিক আছে, একটু অগোছালোভাবে দিলাম যেহেতু আমরা এটা ইয়েলো দিয়ে মিক্স করব। আচ্ছা, এখন এই যে এখানে সেম, ওকে। এরপর দিব এই যে ইয়েলো। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। এখন আমি এই ইয়েলো কালারটা দিয়ে কালারগুলোকে মিক্স করব, এদিকেরটা এদিকে লম্বালম্বিভাবে করব। এই যে যেভাবে বাকি লাইনগুলো যেভাবে গেছে না, ওভাবে করব। এখন আমি কি করছি, এই লাইনগুলোকে একটু মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এখানে ঠিক আছে, এভাবে দিলাম। ওকে, এরপরে আমি নিব একটু ডার্ক গ্রিন কালারটাকে নিয়ে এই যে এই সাইডটা, হ্যাঁ, মানে পাতাটা একটু উঠানো অবস্থায় আছে বোঝানোর জন্য দুই পাশে কী করছি, দুটো কালার ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে দিলাম ফার্স্টে। তারপরে আমি একটু, এখন আমরা এই যে যেটা অয়েল পেস্টেলে কালার তোলার জন্য যে পোর্শনটা থাকে, আমরা ওটা দিয়ে কি করব, এখন কিছু ওই যে দাগগুলো থাকে পাতায়, ওই দাগগুলোর জন্য আমি কি করছি, কালার তুলে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, এভাবে কালার তুলে ফেললাম। এরপর একটু ব্রাউনটা নিয়ে, এই যে দেখ ব্রাউনটা নিয়ে কি করছি,
এই যে দাগ যেগুলো দিছি না, দাগগুলোর একটু আশেপাশে আমি একটু ব্রাউন কালারটা ইউজ করছি আরও একটু ডার্ক করার জন্য। হ্যাঁ, এই জায়গাটাতে একটু ছায়া তৈরি করার জন্য এই সাইডেও একটু করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এই যে এভাবে করে দিলাম। এখন আমরা নিচে একটা ছায়া মানে যেখানে রাখা হয়েছে ওই জায়গাটার মধ্যে কি করব, এই কোনো একটা জায়গার মধ্যে যে রাখা আছে জিনিসটা, ওই রকম একটা পোর্শনের জন্য প্রথমে কি দিলাম, গ্রে কালার দিলাম। তারপর হচ্ছে এই একটু একদম নিচের যে পোর্শন যেটা, সেখানে কি করলাম, একটু ব্রাউন কালার দিলাম। এখন কালারগুলোকে একটু মিক্স করে দিই। দেখো এটা হচ্ছে, এখন হচ্ছে আমরা চাইলে এটা একটু কালারটাকে কি করতে মানে একটু আউটলাইনের মতো করে করতে পারি, খুব বেশি ডার্ক না। এই যে জাস্ট পেন্সিল দিয়ে আমি এটাকে একটু আউটলাইনের মতো করে দিচ্ছি। এখানটা একটু ডার্ক করে দিচ্ছি যাতে কি এটা একটা ছায়ার মতো মনে হয়, এবং এই জায়গাটার মধ্যে আমি একটু সামান্য ডার্কনেস আনছি, এই যে পাতার একটা যে ছায়া পড়ছে ব্যাপারটা বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা কত সহজে কি ড্রয়িং করতে পারি এবং কালার করতে পারি। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব প্রবলেমটা সলভ করে দিতে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো।